এই জন্যে মুসলমান যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে বুঝবেন, কোনো মুসলমানের অন্তরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াতের মর্যাদার কথা শুনে যদি তেলাওয়াত করার আবেগ তৈরি হয়, আল্লাহর সঙ্গে উন্নত ব্যবসা করতে ইচ্ছে হয়, আপনি যেই বয়সেরই হন না কেন তাকে কোনো হাফেজ অথবা কারি অথবা আলেমের কাছেই যেতে হবে। বাংলা উচ্চারণ কোরআন পড়ে কোনোদিন আমল নামায় নেকি জমানো যায় না, বরং কোরআন শরীফ ভুল পড়লে কোরআন তাৎক্ষণিকভাবে পাঠকের উপরে অভিশাপ করে। আর যদি কোনো মুসলমান কোরআনটাকে কোনো রকম করে শুদ্ধ করে ফেললো, আল্লাহর পয়গম্বর কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। বিশ্বনবীজি বলেন, কোনো একজন মুসলমান নারী আর পুরুষ যদি আল্লাহর কোরআনের একটা অক্ষর যদি তিলাওয়াত করে, তিলাওয়াতটা যদি বন্ধুরা আমার শুদ্ধ হয়, তাহলে তাকে প্রত্যেকটা অক্ষরে কম পক্ষে 10টি করে নেকি দান করা হবে। এ কথা বলে পয়গম্বর বলেন, আমি এ কথা বলি নাই আলিফ লাম মিম সবগুলি মিলে একটা অক্ষর, আমি তা বলি নাই, বরং এখানে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে তাহলে তার আমল নামায় কমপক্ষে 30টা নেকি হবে। আর এই নেকি পাইতে কোরআনের তর্জমা বোঝারও দরকার নাই। কোরআনে পাকের তর্জমা যদি না বুঝে এমনি তিলাওয়াত করে কিন্তু তেলাওয়াত শুদ্ধ হচ্ছে, তাহলে প্রতি অক্ষরে কমপক্ষে কয় নেকি? আর একটু যদি বলেন কয় নেকি? যদি আমাদেরকে কোনো ইসলামিক স্কলার অথবা কোনো ডক্টর অথবা আরো কোনো অভিজ্ঞ আরো কেউ যদি বলে কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে কোনো নেকি নেই, তাহলে স্পষ্ট কথা হলো তার কথাটা শুদ্ধ না, সঠিক না, সে ভুল বলেছে অথবা বদ্দীনের কারণে কথা বলে ফেলেছে। কেন? কারণ রাসূল তো যেই অক্ষর দিয়া মেসাল দিয়া বললেন যে 30 নেকি, এই অক্ষরের তর্জমা পৃথিবীর কোন মুফাসসিরের বাবাও জানে না। আলিফ লাম মিমের তর্জমা আপনারা জানেন, আমি জানি, আমার আব্বা জানে। তাহলে আলিফ লাম মিম পড়লে নেকি হয়, যে এটা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি ওই অক্ষর দিয়া মেসাল দিয়েছেন 10 নেকির, যেই অক্ষরের তর্জমা পৃথিবীর কারো কাছেই নেই। তার মানে বুঝাইলেন এই অক্ষরগুলা বুঝা যায় না, এরপরেও তেলাওয়াত করলে যেমন প্রতি অক্ষরে 10 নেকি, তুমি পুরা কোরআন যদি না বুঝে পড়ো, শুদ্ধ যদি হয়, প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি। এই পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহর কোরআনকে অশুদ্ধ পড়ে তাদের কন্ডিশন কি হবে, এ প্রসঙ্গে পৃথিবীর কোনো গ্র্যান্ড মুফতির ফতোয়া নেওয়া দরকার নাই। ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের হাদিস শোনায় দেই। আল্লাহর পয়গম্বর বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। পৃথিবীর বহু কোরআনের পাঠক এমন আছে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে নেকির আশায়, পরপারে আল্লাহর আদালতে কোরআন তার পক্ষে সুপারিশ করবে সেই আশায়, কিন্তু কোরআন অস্বাভাবিক ভুল পড়ার কারণে তেলাওয়াতকারীর উপরে আল্লাহর কোরআন সাথে সাথে অভিশাপ ছুটতে থাকে। কোরআন যদি কারো উপরে অভিশাপ করে তার ব্যাপারে আপনাদের কি মন্তব্য? সাধারণ একজন মানুষের অভিশাপ যদি এত ভয়ঙ্কর হয়, সাধারণ একজন হিন্দু টিচারের অভিশাপে যদি ছাত্রের জীবন নষ্ট হয়, যদি একজন বাবা মার অভিশাপে যদি সন্তানের জীবন নষ্ট হয়, কোরআনের ওস্তাদের অভিশাপে যদি ছাত্রের জীবনটাকে তছনছ করে দেয়, তাহলে খোদ কোরআন যদি কারো উপরে অভিশাপ করে তাহলে তার কন্ডিশন কি হবে? কোন পাঠকের উপরে কোরআন অভিশাপ করে? ভালো করে বুঝবেন কথাগুলি। যেই পাঠক আল্লাহর কোরআনকে অশুদ্ধ পড়ে, কেন? কারণ রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করে আমাকে ব্যবসা করতে বলেছেন, কিন্তু সিস্টেম দিয়েছেন। কি সিস্টেম দিয়েছেন? সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যেমন তেমন কোরআন পড়ার অধিকার তোমার নাই।
যেমন তেমন কোরআন তেলাওয়াত করার পারমিশন তোমার নাই। তুমি যদি সত্যি আমার সঙ্গে কোরআন তেলাওয়াত করে ব্যবসা করতে চাও, তাহলে তোমার তেলাওয়াত হতে হবে তারতিলের সঙ্গে। এখন বলতে পারেন, হুজুর তারতিল কি জিনিস বুঝি না তো। তারতিল হলো দুইটা জিনিসের সমন্বয়, একটা হলো শুদ্ধ আর একটা হলো স্পষ্ট। তার মানে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে শুদ্ধ এবং স্পষ্ট করে। শুদ্ধ করে আল্লাহর কোরআন পড়তে চাইলে আমাদের দেশের কিছু মানুষ ভুল পথে আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য অগ্রসর হচ্ছে। সেটি হলো, আমি যদি আল্লাহর কোরআনের তেলাওয়াতটা কমপক্ষে শুদ্ধ করতে চাই, তাহলে আমাকে কোনো আলেমের কাছে যেতে হবে, না হয় হাফেজের কাছে যেতে হবে, না হয় কারির কাছে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শিখতে হবে। আমার দেশের অনেক বড় বড় শিক্ষিত লোকেরা এমন আছে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে উন্নত ব্যবসা করতে চায়, কিন্তু কোনো আলেমের কাছে গিয়ে এই বয়সে আর আল্লাহর কোরআন শেখার মতো অন্তরের ভিতরে সেই স্পৃহা নাই। এজন্য মার্কেট থেকে কোরআন শরীফের বাংলা উচ্চারণ কিনে নিয়ে এসে তেলাওয়াত শুরু করে দেয়। কোরআন শরীফের বাংলা উচ্চারণ চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ, জীবনেও কোনোদিন শুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। বাংলা উচ্চারণ কোরআন পড়া জায়েজ নেই, এমনকি বাংলাতে কোরআন শরীফের উচ্চারণ লেখাও জায়েজ নেই। কেন? কারণ নিশ্চিত যেই ব্যক্তি বাংলা উচ্চারণ কোরআন পড়বে সে ভুল করবে, নিশ্চিত। খুব ভালো করে বুঝবেন, আমরা নামাজ পড়ি তো, নামাজ একটা ফরজ। নামাজ পড়া কয়টা ফরজ? একটা ফরজ। কিন্তু এই একটা ফরজকে আমল করতে চাইলে তার আগে 13টা ফরজ লাগে। নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? আরো কথা বলেন না কেন? 13টা ফরজ মিলে একটা ফরজের উপর আমল হয়। আমার কথা বুঝেন তো আপনার? আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদেরই এলাকা, উত্তরবঙ্গেরই লোক, যমুনার এপারের মানুষ। আমি না বুঝার তো কিছু নেই। নামাজ একটা ফরজ, এটাকে আদায় করতে চাইলে 13টা ফরজ, 14টা ওয়াজিব, এই সবগুলি মিলে নামাজ পড়তে হয়। কোরআনে পাকের তিলাওয়াত নিয়ে আল্লাহর সাথে ব্যবসা করতে চাইলে এখানেও কিছু ফরজ আর ওয়াজিব আছে। কি ফরজ? কোরআন তেলাওয়াতে ফরজ, জি, কোরআন তেলাওয়াতেও ফরজ আছে। কোরআনে পাকের আরবি অক্ষরগুলি উচ্চারণের স্পেশাল জায়গা আছে, যেগুলোকে আরবিতে মাখরাজ বলা হয়। প্রত্যেকটা অক্ষরকে স্ব মাখরাজ থেকে উচ্চারণ করা ফরজ। আবারও বলছি, প্রত্যেকটা অক্ষরকে, কোরআনের প্রতিটি অক্ষরকে নিজস্ব মাখরাজ থেকে উচ্চারণ করা হলো ফরজ। এখন বলতে পারেন, হুজুর এক মাখরাজ থেকে 3টা অক্ষর বের হয়, যেমন জিম, শিন, ইয়া। মাখরাজ কয়টা? একটা। উলামায়ে কেরাম ভালো বুঝবে, জিম, শিন, ইয়া মুখের এক জায়গা থেকে বের হয়। অক্ষর 3টা, মাখরাজ একটা, তাহলে 3টাকে ভিন্ন করব কেমনে? জি, 3টাকে ভিন্ন করার জন্য একটা ওয়াজিব আছে। কি ওয়াজিব? প্রত্যেকটা অক্ষরের কিছু সিফাত আছে। সিফাতগুলি 2 প্রকার, একটা হলো লাজিমা আর একটা হলো মুহাসসানা। একটা হলো লাজিমা আর একটা মুহাসসানা। সিফতে লাজিমা যেই গুণাবলীর দ্বারা এক অক্ষর থেকে আর এক অক্ষর পৃথক হয়, এই সিফত সহকারে অক্ষর উচ্চারণ করা হলো ওয়াজিব। আর একটা সিফত আছে সিফতে মুহাসসানা। সেটা কেমন? সহজে বুঝবার জন্য বলি, আমরা তেলাওয়াত করলে অত সুন্দর লাগে না, কারি সাহেবরা যখন তেলাওয়াত করে তখন শুনতেই মনে চায়। বর্তমান বাংলাদেশ না, তামাম পৃথিবীর ভিতরে যদি 5 জন বড় কারি থাকে তামাম ওয়ার্ল্ডে, তার মধ্যে একজন বাংলাদেশের কারি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, তামাম দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ কারীদের অন্যতম। উনি যখন তেলাওয়াত করে তখন মনে হয় যে ওয়াজ শোনা বাদ দিয়ে কিছুক্ষণ তেলাওয়াত শুনতে থাকি। আর একজন কারি আছে, উনিও ভালো, ওই মানের না, উনিও ভালো, কারি সাইদুল ইসলাম আসান। ওর তেলাওয়াত অনেক সুন্দর, খুব ভালো করে বুঝবেন। তাহলে প্রত্যেকটা অক্ষরকে নিজ নিজ মাখরাজ থেকে উচ্চারণ করে তেলাওয়াত করা, এটা হলো ফরজ। এখন আপনাদেরকে সহজে একটা প্রশ্ন বলি, তাই আপনারা বুঝতে পারবেন। আরবিতে হা আছে একটা না 2টা? একটা কি হা? ছোট হা। আর একটা কি হা? বড় হা না হা? হা। বলুন তো দেখি, বাংলাতে
হার উপরে জবর দিলে হা, এই হা ছোট হা জবর হা, বড় হা জবর হা, এই দুইটাকে পার্থক্য করে বাংলাতে দেখাবার মতো আপনাদের কাছে কোন অক্ষর আছে? কথা বলেন না কেন? আর একটা অক্ষর আছে র, একটা অক্ষর আছে রদ, আর একটা অক্ষর আছে জাল, আর একটা অক্ষর আছে ঝা। আছে না নাই? এই চারটা অক্ষরকে তারতম্য করে বুঝাবার মতো বাংলাতে আপনাদের কাছে কোন অক্ষর আছে? আপনাদের কাছে তো নেই। বাংলাদেশে যাদেরকে সবচেয়ে বড় কবি বলা হয়, কবি গুরু, এই গুরুদেরকে যদি কবর থেকে উঠায় নিয়ে আসেন, রবি ঠাকুরকেও যদি উঠায় নিয়ে আসেন, কিয়ামত পর্যন্ত এই অক্ষরগুলি উচ্চারণের মতো কোনো বাংলা অক্ষর কোনো কবি গুরুর বাবাও তৈরি করতে পারবে না। তাহলে আপনি তো হা, হা জবর হা, ওই হয়াকারে হা লিখবেন। এটা ছোট হা না বড় হা? যদি বড় হার জায়গায় ছোট হা পড়েন তাহলে হা হা হা, মানে যা হবে সর্বনাশ। এই জন্য মুসলমান যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে বুঝবেন, কোন মুসলমানের অন্তরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াতের মর্যাদার কথা শুনে যদি তেলাওয়াত করার আবেগ তৈরি হয়, আল্লাহর সঙ্গে উন্নত ব্যবসা করতে ইচ্ছে হয়, আপনি যেই বয়সেরই হন না কেন তাকে কোনো হাফেজ অথবা কারি অথবা আলেমের কাছেই যেতে হবে। বাংলা উচ্চারণ কোরআন পড়ে কোনোদিন আমল নামায় নেকি জমানো যায় না, বরং কোরআন শরীফ ভুল পড়লে কোরআন তাৎক্ষণিকভাবে পাঠকের উপরে অভিশাপ করে। আর যদি কোনো মুসলমান কোরআনটাকে কোনো রকম করে শুদ্ধ করে ফেললো, আল্লাহর পয়গম্বর কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। বিশ্বনবীজি বলেন, কোনো একজন মুসলমান নারী আর পুরুষ যদি আল্লাহর কোরআনের একটা অক্ষর যদি তিলাওয়াত করে, তিলাওয়াতটা যদি বন্ধুরা আমার শুদ্ধ হয়, তাহলে তাকে প্রত্যেকটা অক্ষরে কম পক্ষে 10টি করে নেকি দান করা হবে। এ কথা বলে পয়গম্বর বলেন, আমি এ কথা বলি নাই আলিফ লাম মিম সবগুলি মিলে একটা অক্ষর, আমি তা বলি নাই, বরং এখানে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে তাহলে তার আমল নামায় কমপক্ষে 30টা নেকি হবে। আর এই নেকি পাইতে কোরআনের তর্জমা বোঝারও দরকার নাই। কোরআনে পাকের তর্জমা যদি না বুঝে এমনি তিলাওয়াত করে কিন্তু তেলাওয়াত শুদ্ধ হচ্ছে, তাহলে প্রতি অক্ষরে কমপক্ষে কয় নেকি? আর একটু যদি বলেন কয় নেকি? যদি আমাদেরকে কোনো ইসলামিক স্কলার অথবা কোনো ডক্টর অথবা আরো কোনো বিজ্ঞ অভিজ্ঞ আরো কেউ যদি বলে কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে কোনো নেকি নেই, তাহলে স্পষ্ট কথা হলো তার কথাটা শুদ্ধ না, সঠিক না, সে ভুল বলেছে অথবা বদ্দীনের কারণে কথা বলে ফেলেছে। কেন? কারণ রাসূল তো যেই অক্ষর দিয়া মেসাল দিয়া বললেন যে 30 নেকি, এই অক্ষরের তর্জমা পৃথিবীর কোনো মুফাসসিরের বাবাও জানে না। আলিফ লাম মিমের তর্জমা আপনারা জানেন, আমি জানি, আমার আব্বা জানে। তাহলে আলিফ লাম মিম পড়লে নেকি হয়, যে এটা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি ওই অক্ষর দিয়া মেসাল দিয়েছেন 10 নেকির, যেই অক্ষরের তর্জমা পৃথিবীর কারো কাছেই নেই। তার মানে বুঝাইলেন এই অক্ষরগুলা বুঝা যায় না, এরপরেও তেলাওয়াত করলে যেমন প্রতি অক্ষরে 10 নেকি, তুমি পুরা কোরআন যদি না বুঝে পড়ো, শুদ্ধ যদি হয়, প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, আর একজন মানুষ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শিখতে শিখতে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, এখন যদি সে আল্লাহর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করে, তাহলে তার আমল নামায় প্রতি অক্ষরে কি পরিমাণে নেকি জমা হবে? পয়গম্বর বলেন প্রতি অক্ষরে তাকে 70টি করে নেকি দেওয়া হবে, 70টি। আর যদি কোনো মুসলমান নারী পুরুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কিন্তু কিছু শুদ্ধ হয় কিছু বিশুদ্ধ হয়, বন্ধুরা আমার পুরাটা শুদ্ধ হয় না,
পুরাটা বিশুদ্ধ হয় না। শুদ্ধ বিশুদ্ধ মিলাই যদি পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন তাকে 70টা 40টা করে নেকি প্রত্যেকটি অক্ষরে দিয়ে দেওয়া হবে। খুব ভালো করে বুঝবেন মুসলমান, এ তো হলো এক সাইডে নেকি। বললাম না, রাইস মিল যাদের আছে, চাউল বিক্রি করে টাকা, গুড়া বিক্রি করে টাকা, খুদ বিক্রি করেও টাকা। ঠিক তদ্রূপ বন্ধুরা আমার, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে গেলে শুধু ফায়দা আর ফায়দা। 1 নম্বরের ফায়দা, প্রতিটি অক্ষরে কমপক্ষে 10টি নেকি, সর্বোচ্চ প্রতি অক্ষরে 70টা নেকি। 2 নম্বরের ফায়দা হলো, এখানে একজন মানুষ এমন নাই যেই লোক দাঁড়ায় বলতে পারে হুজুর আমার জীবনে কোনো গুনাহ হয় নাই। এমন একজন মানুষ কি সাবালেক পাওয়া যাবে? আমি বক্তা থেকে শুরু করে অতিথিবৃন্দ থেকে শুরু করে একজন দাঁড়ানের বুকের পাটা নাই। কেন নাই? কারণ আমাদের পয়গম্বর আমাদের ব্যাপারে বলে গেছেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। আমাদের নবী আমাদের ব্যাপারে বলেন তোমরা প্রত্যেকে অনেক অপরাধী। তার মানে আমাদের জীবন চলার পথে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে প্রতিদিন অসংখ্য অগণিত গুনাহ হয়েই থাকে। কথা বলেন না কেন? আপনারা দেখবেন নরমাল কোনো ঘরের ভিতরে যদি কেউ ময়লা নিয়ে ঢুকে তাহলে তেমন গন্ধ করে না, কিন্তু এসি ঘরের ভিতরে যদি কেউ ময়লা নিয়ে ঢোকে তাহলে কিন্তু থাকা যাবে না। এসি ঘরের ভিতরে পায়ের ভিতরে পায়খানা টায়খানা লাগছে, নিজের পায়খানা হোক আর বাচ্চার পায়খানা হোক, মুরগির পায়খানা হোক আর ছাগলের আর পাগলের পায়খানা হোক, এটা নিয়ে যদি কেউ এসি রুমে ঢোকে মাত্র 2 মিনিটের ভিতরে পুরা রুম খবর হয়ে যাবে। তার মানে বোঝা গেল যেই জিনিস যত উন্নত হয় সেই জায়গায় অন্য জিনিস নিয়ে গেলে সেখানে সাথে সাথে ধরা খাওয়া লাগে। যেই ঘরের কোনো বেড়াই নাই সেই ঘরের ভিতরে পুরা ঠ্যাঙের সাথে ময়লা লাগলেও এত তাড়াতাড়ি চলবে না। ঠিক বললাম না বা ঠিক বললাম? মুহতারাম হাজরিন, জান্নাত আল্লাহ পাক সিস্টেম করেছেন। কোনো ব্যক্তি যদি জান্নাতে ঢুকতে চায় তাহলে তার কোনো জায়গাতে গুনাহের ময়লা থাকতে পারে। গুনাহের ময়লা থাকলে আগে ক্লিন করো, তারপরে জান্নাতে ঢুকো। ক্লিন করবো কি দিয়ে? বড় পারে গুনাহের ময়লা ক্লিন করার সিস্টেম একটাই। আমাদের দেশে লোহা যদি মরিচিকা ধরে, এই মরিচিকা সরাবার সিস্টেম কি? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। আগুনে পোড়ানো। আগুনে পোড়ায়া যেমন স্বর্ণকে খাঁটি করা হয়, আগুনে পোড়ায়া যেমন লোহার মরিচিকা মুক্ত করা হয়, মানুষকে পরপারে তার অন্তর কলব সহ যে কোনো জায়গায় গুনাহের মরিচিকা মুক্ত করার পথ একটাই, সেটা হলো জাহান্নামের আগুন। এই জন্য খুব ভালো করে বুঝবেন, কোনো একজন মুসলমান যদি চায় আমি পরপারে আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দা হয়ে যাব, তাহলে সেই লোকটা যখন মৃত্যুবরণ করবে তখন তার অন্তরে কোনো রকমের গুনাহের ময়লা থাকা যাবে না। আমরা প্রতিদিন গুনাহ করলে আমাদের অন্তরে ময়লা পড়ে না? আল্লাহর পয়গম্বর বলেছেন, মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলবের উপরে একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে। এই কালো দাগগুলি পরিষ্কার করতে ডিটারজেন্ট দিয়ে হবে না, ওয়াশিং পাউডার দিয়ে হবে না, বন্ধুরা আমার কোনো কিছু দিয়েই হবে না। কিন্তু ওই যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে যখন আল্লাহর সঙ্গে ব্যবসা করতেছিলাম, একদিক থেকে প্রতি বছরে 10 নেকি অথবা 70 নেকি আমার অ্যাকাউন্টে জমা হচ্ছিল, অপর দিক থেকে কোরআন তেলাওয়াত যতক্ষণ চালাইতেছিলাম ততক্ষণ আমার অন্তরের গুনাহের ময়লাগুলি আল্লাহ পরিষ্কার করে দিচ্ছিলেন। কোরআনে পাকের তিলাওয়াতে অন্তরের ময়লা পরিষ্কার হয়। 3 নম্বরে কি হয়? উলামায়ে কেরাম কোরআন হাদিস মন্থন করে বলেন 3 নম্বরে আরো একটা কাজ হয়, যেই কাজটা যদি কোনো মানুষ করতে পারো তাহলে তোমার জীবন সার্থক। সেটি কি? কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারায় আল্লাহ পাকের সঙ্গে মহব্বত দৃঢ় আর গাঢ় হতে থাকে। আল্লাহর সঙ্গে যদি কোনো মানুষ মহব্বত বাড়াইতে চায় তাহলে তার জন্য যত পথ পদ্ধতি ইসলাম দিয়েছেন তার ভিতরে সুন্দরতম একটা আসান পথ হলো কোরআনে পাকের তিলাওয়াত। আর এটা এমনই একটা ব্যবসা, এই ব্যবসা করার জন্য অজু করার কোনো প্রয়োজন নাই। এই অজু ছাড়াও কোরআন শরীফ পড়া যায় না। কোরআন শরীফ ধরে যদি কেউ পড়তে চায় তাহলে তার জন্য অজুর দরকার। কেউ যদি মুখস্থ আল্লাহর কোরআন পড়তে চায় তার জন্য অজুর দরকার নাই। কোরআন তেলাওয়াত করার জন্য মসজিদের ভিতরে ঢোকা দরকার নাই।
কোরআন তেলাওয়াত করার জন্য গায়ের ভিতরে, শরীরের ভিতরে জামা, মাথার মধ্যে টুপি লাগানোর দরকার নাই। কোরআনে পাক তেলাওয়াত করার জন্য বন্ধুরা আমার কোনো জায়গায় বসার প্রয়োজন নাই। একজন মানুষ হাঁটতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আর একজন মানুষ বসে আছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। আর একজন মানুষ শুয়ে আছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। আর একজন মানুষ পাল্লা দিয়ে বন্ধুরা আমার ব্যবসা কোনো কিছু মেপে দিচ্ছে, জবান দিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। আর একজন মানুষ গাড়ি চালাইতেছে, জবান দিয়ে মুখস্থ থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। নারীরা যখন রান্না করে তখন রান্নার কাজ করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। ঘরটা যখন ঝাড়ু দিবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। সন্তানকে যখন কাপড় চোপড় পরায় দিবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। এক কথা হলো, মালিকের সঙ্গে এই উন্নত ব্যবসা করার জন্য নির্ধারিত কোনো জায়গা আল্লাহ আমাকে দিয়ে দেন নাই, নির্ধারিত কোনো অবস্থার শর্ত লাগান নাই। যখন তখন যেমন তেমন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি। আরো মজার কথা হলো, কোরআনে পাকের তিলাওয়াতে যারা অভ্যস্ত হবে, পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমরা পরপারে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য পাগল। কিন্তু যেই মানুষটা আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে অভ্যস্ত হয়ে যাবে, পরপারে আল্লাহর জান্নাত ওই লোকটা পাওয়ার জন্য পাগল হবে। জান্নাত চাইবে, জান্নাত আবেদন করবে, ইয়া রব ওই লোকটাকে আমার ভিতরে দেন, ওই লোকটাকে আমার ভিতরে দেন। সমস্ত মানুষ যখন আমরা জান্নাতের আবেদন করব, আল্লাহ আমারে জান্নাত দেন, আমারে জান্নাত দেন, জান্নাত তখন আবেদন করবে, আল্লাহ ওই কোরআন তেলাওয়াতকারীকে আমার ভিতরে পাঠায় দেন। সুবহানাল্লাহ বলবেন কি? সুবহানাল্লাহ বলবেন। মুহতারাম হাজিরিন, কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, কোরআন তেলাওয়াত কি আমাদের দেশে এখন আছে? সমাজে কি আছে? মুসলমানের ঘরে কি এখন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত হয়? কোরআন তেলাওয়াত হয় না। কোরআন তেলাওয়াত তো বন্ধ হয়েছে অনেক আগে। বরং বরং মুসলমানদের ঘরগুলি এখন আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। সেটি হলো, মুসলমান ছোট্ট একটা ঘর যদি নিয়ে থাকে, বাসা ভাড়া করে, ঢাকায়, চিটাং অথবা আপনাদের রংপুরেই থাকে, সিটি শহরে থাকে, ছোট্ট ছোট্ট দুইটা রুম নিয়ে আছে, সেখানে তেমন কিছু জায়গার রাখার জায়গা নাই, খুব কুচকাওয়াজ। এরপরেও খুব কম বাড়ি পাওয়া যাবে যেখানে 18 ইঞ্চি, 25 ইঞ্চি, 56 ইঞ্চি নাই। কথা বলেন না কেন? তারপরে হই 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 পাই পাই আছে না নাই? হই পাই। কথা বলেন না কেন? ওই পাই আছে। মাদ্রাসায় ছেলে ভর্তি করায় দিয়েছে, 300 টাকা দিতে পারে না, ওয়াইফাই বিল 600 টাকা ঠিকই দেয়। আছে না নাই? কথা বলেন না কেন? শুধু কি তাই? দুঃখের সাথে বলতে হয়, শুনলে অবাক হবেন, তাও আজ থেকে 10 বছর আগের কথা বলতেছে। আমার সারা বাংলাদেশেই তো আলহামদুলিল্লাহ পরিচিত জন আছে। সবচেয়ে বেশি মুরিদ আমার কাছে বাইয়াত, এরা হলো কুষ্টিয়া।